দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ ডিসেম্বর বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে নয়াপল্টন যান তিনি। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পল্টনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়া পুরো নয়াপল্টন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। সেই সাথে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিনে তিনি সপরিবারে লন্ডনে পাড়ি জমান। পরবর্তী সময়ে সরকারের নিষেধাজ্ঞার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। দেশে ফিরেই রাজধানীর পূর্বাচলে বিএনপির পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। এরপর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও এরই মধ্যে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।